অনেক দিন পর কিছু ঘন্টার জন্য বাড়ি গেলাম। তাও ওইটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই। যেহেতু আগের দিন একটা খুব বাজে খবর পেয়েছিলাম আমরা সবাই আমাদের পরিবারের জন্য, তাই আমার বোন এসেছিল বাড়িতে। তো ওর সঙ্গে পরের দিন আমরা সকালবেলা বাড়ি গেলাম। এই যে বংশিয়ারিতে চলেও এলাম। এই ব্রিজটা আমাদের দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় ব্রিজ। তারপরে বুনিয়াদপুর ক্রস করে এই গ্রামের মধ্য দিয়ে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে বাড়ি চলে এলাম। ভীষণ শরীর খারাপ করছিল, অনেকদিন পর গাড়িতে উঠলাম তো, ওই জন্য ভীষণ ভমিটিং পাচ্ছিল, জানি না কেন। ভীষণই ভালো লাগে এই সবুজ প্রকৃতিটা, আশা হয়ে ওঠে না এবং থাকাও হয় না। বিশ্বাস করো, ভীষণই আসতে ইচ্ছে করে, কিন্তু উপায় হয় না। এখন পুচকু হয়েছে, ও তো আরোই এখানে থাকতে চায় না, অ্যাডজাস্ট করতে পারে না হয়তো একা একা। তার মধ্যে কেউ নেই, বাড়ি চলে এসেছি। এসেই আমার পুচকুর খেলার সাথীরা চলে এসেছে। এই মনোজ তার ফেভারিট, তার ছোট্ট ছোট্ট মামা। বেশ ভালো, অনেকগুলো বন্ধু হয়ে গেছে তার। এবার দেখলাম বেশ ভালো চুপ করে খেলছিল। এরই মাঝখানে মা আখের রস দিল। এই সিজনের ফার্স্ট আমি আখের রস খাচ্ছি, বাড়ি গিয়েই খেলাম। তারপর অনেকক্ষণ পর থাকার পর একটু বেটার ফিল হচ্ছিল। এর মধ্যে আমাকে ওকে খাওয়াতেও বসতে হলো। খাওয়াতে খাওয়াতে আবার এরা খেতে বসেছিল, মা আবার ওদেরকে খেতে দিয়েছিল। তাই ভাবলাম পুচকুটাকেও দিই। আজকে মানে দ্বাদশী ছিল বলে কলা পাতায় সবাইকে খাবার দিচ্ছিল, তো ভাবলাম আমার পুচকুটাকেও দিই। ও দুই একবার মুখে নিয়েছে, কিন্তু ওর ভাতটাই শেষ করতে করতে আমার হালুয়া টাইট হয়ে গেছে। কি হয় বলো, একটা অদ্ভুত, মানে এই খাওয়ানোর ব্যাপারটা আমার যে কত কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তারপর মাঝখানে মা খেতে দিল আমাকে, আমি খেয়ে নিলাম। চিচিঙ্গা, মাসকলাইয়ের ডাল, ভাজা, বড়া। বেশ, এই যে একা একা বসে আছি বাড়িতে, এই টাইমে কেউ ছিল না। তারপরে ও ঘুম থেকে উঠে গেল, ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম। চলে আসবো তার আগে আমার কাকিমা সারপ্রাইজ দিল, মোমো পাঠিয়েছিল ওর হাতে। মোমোটা খেয়ে নিলাম আসার আগে, তারপরে স্টেশনে চলে এলাম। আর সব থেকে বড়ো কথা, বাড়িতে ঝড় বৃষ্টির জন্য 4-5 দিন ধরে লাইন নেই। খুব বাজে একটা পরিস্থিতি। ভাগ্যিস ছোটো ফ্যানটা নিয়ে গেছিলাম। চলেও এলাম। এটা কলকাতা থেকে শিয়ালদা 7টার ট্রেনটা। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে একটু মুড়িও খেয়ে নিলাম। তার মাঝখানে ওকে আবার খাওয়াতেও বসেছি। এই চলছে, অদ্ভুত একটা লাইফ চলছে। শুধু দৌড়চ্ছি। জানি না কবে গিয়ে থামবে, আদৌ থামবে কিনা। তবে এই ট্রেনের গতির মতো চলতে হচ্ছে, কখনো ধীরে কখনো আস্তে। একই গতিতে হয়তো জীবন চলে না, কিন্তু চলতে হয় এইভাবেই।